নির্ঘুম রাতের পর একটা সকাল এলো। আমি নিজের স্বভাব বদলাতে পারলাম না। আসলে একটা রাতে কখনো কি স্বভাব বদলে ফেলা যায়? গেলেও আমি পারি না। তাকে জব্দ করার ফন্দি এঁটেই কিচেনে গেলাম। বিস্বাদ খাবার তৈরি করলাম। এমনিতেও আমি রান্নাবান্না একদমই পারি না, তার উপর ইচ্ছে করে খারাপ করা মানেই হলো অখাদ্যের উপরে কুখাদ্য। তবে খাবারটা শুধুই বুইড়া খোকাবাবুর জন্য বানালাম। আমি জানি ধীরে খোকা একটুও ঝাল খেতে পারে না। ওর জন্য ডিম ভাজিতে কোনো মরিচকুচি দেয় না আন্টি। কিন্তু আজকে স্পেশাল ডিম ভাজিতে পেঁয়াজ না দিয়ে শুধু ৬-৭টা মরিচ কুচি দিলাম, সাথে কিছু ধনেপাতা কুচি দিলাম, যেন মরিচ কুচি আর ধনেপাতা মিলেমিশে একাকার হয়। লবণ দেবার দরকার মনে করলাম না। পরোটাতে এক গাদা লবণ দেবার দরকার মনে করলাম। সবজিতে হলুদ আর হালকা তেল ছাড়া আর কিছুই দেবার দরকার মনে হলো না। আর কিছু রান্না না করে ফ্রিজ থেকে রান্নার মাংস বের করে এনে তাতে এক মুঠো মরিচের গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে গরম করলাম। উফ, কি সুন্দর দেখাচ্ছে মাংস! একটু মুখে দিয়ে দেখার সাহস পেলাম না। এটাকেই বলে মরিচ থেরাপি। সব রেডি করতেই দেখি আন্টি কিচেনে আসলেন। থ্যাঙ্কস গড, বেঁচে গেছি। আর একটু আগে এলেই তো আমার রান্না মাঠে মারা যেত। আন্টি আমাকে এত সকালে কিচেনে দেখে অবাক হলো। হবারই কথা, কারণ আমি তো কিচেনে পাড়াই না কখনো। কী রে, এখানে কি করছিস? এখন কি বলবো? সত্যি কথাই বলি, সত্যের মৃত্যু নেই। মুখটাকে লাজুক আকৃতি করে বললাম, না মানে আন্টি, আপনার ছেলের জন্য নাস্তা বানাচ্ছে। এখনও বুঝি আমাকে আন্টিই ডাকবি? আসলে অন্য কিছু ডাকতে আমার লজ্জা করে। প্রথমবার লজ্জা করবে, তারপর আর করবে না। ডাক একবার খালাম্মা। আন্টি হেসে ফেললেন। ফাজিল মেয়ে একটা, মা বল। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আন্টি আমার দিকে উৎসুক দৃষ্টিতে চেয়ে রইলেন কিছুক্ষণ। তারপর বলেন, কী রে, কি হলো বল। আমি চোখ বন্ধ করে বললাম, মা। আন্টি মানে মা আমাকে বুকে জড়িয়ে নিলেন। তার বুকে মাথা রেখে আমার আলাদা একটা অনুভূতি হলো, ঠিক যেন মামা একটা গন্ধ। আমি বুকে মাথা রেখে বললাম, অনুভূতি বলছে আপনি আমার আরেকটা মা। তিনি আমার মুখটা তার সামনে উঁচু করে ধরে বললেন, মা বলে ডাকছিস আর আপনি সম্বোধন করছিস? এই সম্বোধন পরপরই লাগে, জানিস না? তো কি বলবো? এখন থেকে তুমি করে বলবি। আচ্ছা, তা হঠাৎ আমার ছেলের জন্য রান্না করার কারণটা কি জানতে পারি? প্রেম টেম কি হয়ে গেল নাকি? আমি বেশ ভাব নিয়ে বললাম, কি যে বলো না মা, তোমার ওই বান্দর ছেলের সাথে কোনো মেয়ের প্রেম হবে? তা তো ঠিকই, কিন্তু কি এমন হলো যে কিচেনে ঢুকলি, তাও আবার এত সকালে? এই রে, এখন কি বলি? ভারী বিপদে পড়লাম দেখছি। কিছু খুঁজে না পেয়ে বললাম, আসলে বাবু তো কাল থেকে কাঁচা কলার তরকারি খেয়েছে, পেট ভরে তো খেতে পারেনি, তাই ভাবলাম। মা দুষ্টুমির চোখে তাকিয়ে বললেন, বুঝেছি। তো বাবুটা কি তোরও বাবু? না না, সে তো তোমার বাবু। মনে মনে বললাম, সে আমারও বাবু, তবে বুইড়া ধাইরা খোকা বাবু। মা হেসে উঠে বললেন, তাহলে বাবু বাবু করিস কেন? তো কি বলবো? নাম তো আছে তার একটা, বয়ে গেছে তার নাম ধরে ডাকতে। আমার সুন্দর করে সুস্ত্রীর ভাব নিয়ে বললাম, স্বামীর নাম মুখে আনতে নেই, তাই বাবু বলি। ওরে বাপরে, এ মেয়ে তো দেখেছি এক ধাপ উপরে। এক ধাপ নয় মা, কয়েক ধাপ উপরে থেকেই বলছি। বয়ে গেছে ওই বান্দরকে আমার স্বামী ভাবতে। এসব কুখাদ্য খাওয়াতেই হবে, তাই তোমাকে পটাচ্ছি মা। প্লিজ মাফ করে দিও আমাকে। উনিয়ে বিনিয়ে বললাম,
মা, আমি তো রান্না করতে পারি না, তাই অল্প করে শুধু তোমার ছেলের জন্যই নাস্তা বানিয়েছি। আগে সব শিখে নেই, তারপর সবার জন্য করব। মা আমার কপালে চুমু দিয়ে বললেন, আচ্ছা বাবা, আচ্ছা, বাকি সব নাস্তা আমি বানাচ্ছি, তুই খাবার নিয়ে রুমে যা। ওহ নো, খাবার নিয়ে তো রুমে যাওয়া যাবে না, তাহলে তো ধরা পড়ে যাব। সে যদি বুঝে ফেলে যে এসব আমি বানিয়েছি, তাহলে সব প্ল্যান ভেস্তে যাবে। এই সব খাবার মাকে দিয়ে খাওয়াতে হবে। আমি দুঃখী দুঃখী মুখ করে ইনিয়ে বিনিয়ে বললাম, আসলে সে তো আমাকে পছন্দ করে না, তাই আমি খাবার নিয়ে গেলেও সে খাবে না। আমি টেবিলে রেখে যাচ্ছি, সে এলে তুমি খাইয়ে দিও, সে সবটা খেলে আমার ভালো লাগবে। মা মুচকি হেসে বলল, আচ্ছা, আমি তাকে সবটাই খাইয়ে দেব, তুই আড়াল থেকে দেখে নিস। মা আরেকটা কথা হলো, আমি নাস্তা বানিয়েছি এটা তাকে বলবে না, তাহলে তার নাস্তা করাই হবে না। আচ্ছা বাবা, ঠিক আছে। এবার বুইড়া খোকাবাবু, তুমি পালাবে কোথায়? টের পাবা বন্যর সাথে ফাঙ্গা নেওয়ার মজা। রুমে ঢুকে দেখলাম লাট সাহেব ঘুমাচ্ছেন। ইচ্ছে করছে এক বালতি পানি তার গায়ে ঢালি, হাতও পানি ঢালার জন্য চুলকাচ্ছে। হঠাৎ গত রাতের কথা মনে পড়ল। থাক বাবা, রাতের মতো বকাটের জবাব চাই না। দেখা গেল সে লাফ দিয়ে উঠে আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, আমি ডুবে যাচ্ছি, বাঁচাও, বাঁচাও। এ ছেলেকে করে কোনো বিশ্বাস নেই, তাই এমন রিস্ক নেওয়া অসম্ভব। কিন্তু তাকে না জ্বালিয়ে তো শান্তি পাচ্ছি না। এত বেলা পর্যন্ত কিসের ঘুম? আসলে বিড়াল একটা, না না, আলসে বিড়াল। আরও খারাপ করে বলা উচিত, আলসে বিড়াল একটা। কোনো কুক্ষণে যে আমি এই ছেলেটাকে ইপটিজিং করতে গিয়েছিলাম, আর নিজের দোষেই সে আমার গলায় কাটা হয়ে গেছে। ওর ঘুমানো দেখে মেজাজ গরম হয়ে যাচ্ছে, আর সহ্য করতে পারছি না। এবার তাকে জাগাতেই হবে। আমি বেডের কাছে দাঁড়িয়ে তার কানের কাছে জোরে জোরে চিল্লিয়ে বললাম, এই যে লাট সাহেব, উঠুন তাড়াতাড়ি, আপনাকে আন্টি ডাকছে। ওহ সরি, মা ডাকছে? সে ঘুমের মধ্যে আমার হাত টেনে ধরে বলল, আরেকটু পর উঠব। এই রে, হাত ধরলো কেন? রাতে জাপটে ধরেছিল আমাকে, আর এখন হাত ধরেছে? এ ছিল তো দেখছি মতলব ভালো না। বললাম আরেকটু পর উঠবেন, ভালো কথা, তাই বলে হাত ধরার কি আছে? ছাড়ুন হাত। সে চোখ বন্ধ করে বলল, হাত কখন ধরলাম? এই তো ধরে আছেন। এটা তো আমার কোলবালিশ। এর তো চিকন আপনার কোলবালিশ? তাহলে এটা কোলবালিশের কাভারের ফিতা। ঢং বাদ দিয়ে হাত ছাড়ুন, নইলে আমি চেঁচাবো। আমি কোলবালিশ ছাড়লেই ওই বোকাটে বদ মেয়েটা আমার নিরীহ কোলবালিশটাকে মেরে ফেলবে, তাই কিছুতেই ছাড়ব না। ঘুমের মধ্যে এত কথা বলতে কাউকে দেখিনি, এই প্রথম দেখলাম কেউ ঘুমের ঘোরে ঠিকঠাক জবাব দিচ্ছে। তার মানে হলো এটা ফাজলামি ছাড়া আর কিচ্ছু নয়। আমি জোরে একটা টান মেরে হাত ছাড়িয়ে নিলাম, কিন্তু আমার চুড়িগুলো সব ওর হাত থেকে গেল। ব্যথাও পেলাম অনেকটা। রাগে আমি লুচির মতো ফুলে দাঁড়িয়ে রইলাম। তারপর পানির গ্লাস থেকে পানি নিয়ে ওর চোখে মুখে ছিটিয়ে দিলাম। সে লাফ দিয়ে বসে আমার দিকে চেয়ে রইল। তারপর নিজের হাতের দিকে তাকিয়ে চুড়ি দেখে সে চমকে উঠে চুড়িগুলো বিছানায় ছুঁড়ে ফেলল। তার ন্যাকা ঢং দেখে আমার তো ইচ্ছে করছে রুমের ভেতরে সাইক্লোন ঘটাই। সে অবাক হবার ভান করে বলল, আমার হাতে চুড়ি কোথা থেকে এলো? এই আপনি চুড়ি খুলে আমার হাতে দিয়েছেন কেন? আবার কি নতুন প্ল্যান করছেন? আমার তো রাগে সারা শরীর খিটখিট করছে। দাঁত পিষে বললাম, এগুলো আপনার কোলবালিশের চুড়ি। সে তো মরে গেছে, তাই আপনি হাতে পরবেন বলে নিয়ে এসেছেন। সে বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে বলল,
কী সব ফালতু কথা বলছেন? আমি চুড়ি কেন পরব? আর কোলবালিশের চুড়ি মানে? গত রাতে ভূতের কাহিনীর মতো কাহিনী করবেন না একদম। এইসব ন্যাকামি আমার সহ্য হয় না। নেকার ড্রামের মুখে এসব মানায় না। আমি আপনার হাত চেপে ধরেছিলাম নাকি আপনি আমার হাত চেপে ধরেছিলেন? আমার হাত চেপে ধরাটা কি ন্যাকামি নয়? হাত চেপে না ধরলে তো ভয়ানক কিছু করতেন হাত দিয়ে। জাস্ট আত্মরক্ষা করেছি। ভয়ানক কিছু করতাম মানে? আপনার মতো পাজি বকাটে মেয়েকে আমি একটু বিশ্বাস করি না। আমি এখন পর্যন্ত নিজের থেকে আপনাকে টাচ করিনি, আর আপনি আমার হাতের দোষ দিচ্ছেন? বাহ, রাতের কথা ভুলে গেলেন? আমাকে ধাক্কা দিয়ে কে ফেলে দিয়েছিল? নাকি ধাক্কা দেওয়াটা টাচ নয়? আমি ভ্যাবাচ্যাকা খেয়ে বললাম, ঘুমের মধ্যে ঠেলা লেগে গেছিল, ওটা ইচ্ছাকৃত নয়। আপনার কি ধারণা একটা বকাটে মেয়েকে পাশে রেখে আমি নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম? একদমই না। আমি সব জানি। ঘোড়ার ডিম জানেন আপনি। যাই হোক, এই সাত সকালে আমাকে ডাকতে কে বলেছে? অবশ্য আপনার তো পারমিশন লাগে না। আপনি এলাকার বকাটে গুন্ডি। যখন যাকে ইচ্ছে আপনি তাকে জাগাতেই পারেন। কি আমি গুন্ডি? ওহ নো নো, আপনি লেডি রংবাজ। কি আমি রংবাজ? নো, আপনি লেডি রংবাজ। সব শোধ নেবে বর্ণিতা। একটা কথা বলি, মুখ তো বন্ধ করে রাখেননি। ঘটা করে অনুমোদনের কি দরকার আছে? তাহলে বরং বলেই ফেলি, বলুন। আপনার বৈশিষ্ট্যর সাথে বর্ণিতা নামটা একদমই যায় না। কি নাম যায় আমার সাথে? অবর্ণিতা। ফাজিল বান্দর ধীরেবাবু। কি আমি ফাজিল বান্দর ধীরেবাবু? তো আপনি কি কচি বাচ্চা? আপনার সাথে তর্ক করার ইচ্ছে আমার নেই। আমি আরেকটু ঘুমাবো, তারপর উঠব। আপনি এখন যান। মা মানে আপনার আম্মু বলেছে এখন উঠে নাস্তা না করলে তিনি আপনাকে আজকেও কাঁচা কলার তরকারি খাওয়াবেন। আমি সবটুকু কথা শেষ হবার আগেই সে ধুসমুস করে উঠে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। বুঝলাম কাঁচা কলা নামক অ্যান্টিবায়োটিক দারুণ কাজ করেছে। সাবাস বর্ণ সাবাস। আজ তোকে মালা দেওয়া উচিত। যাই আমি রেডি হয়ে ধেড়ে খোকার কুখাদ্য খাওয়ার অনুষ্ঠান দেখার জন্য। খুশির ঠেলায় কী যে করি।